আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে একজন গুপ্ত শিবিরও ছিলেন ছাত্রলীগের সাথে, যেমন ছাত্রলীগ যেমন ভাবে ছিল, গুপ্ত শিবিরও ছিলেন যিনি ছাত্রলীগের হয়ে। তো বিগত সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যারা কলুষিত করেছেন, বাংলাদেশের রাজনৈতিক যে অপসংস্কৃতি প্রচলন ছিল, ছাত্রলীগ যেমন ভাবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ত্রাসের রাজত্ব করেছে, ঠিক একইভাবে গুপ্ত শিবির ছাত্রলীগের ভিতরে থেকে তারাও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই জন্য আমি সবসময় বলে থাকি, বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশে যত অন্যায় অত্যাচার অনাচার হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, অর্ধেক তার করিয়েছে ছাত্রলীগ, অর্ধেক তার শিবির। সুতরাং ছাত্রলীগকে যেমন ভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, বিগত দীর্ঘ দুঃশাসনে বিশ্ববিদ্যালয়ের সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে যারা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, যারা এখন জামায়াত শিবিরের শেল্টারে আছে, তাদেরকেও যেদিন বাংলাদেশে যথাযথভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তাদেরকেও সেই বিচারের আওতায় আনতে হবে। এবং এই আবরার ফাহাদ, ইলিয়াস আলী এবং শরীফ ওসমান হাদি ভাইরা যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি লড়াই চালিয়ে গিয়ে আমাদের পথ দেখিয়ে দিয়েছে, আমরা সেটাকে ধারণ করি, সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করছি এবং সেই সবার আগে বাংলাদেশ নীতিকে নিয়েই আমরা সামনে আমাদের পথ চলা আমাদের অবিচল থাকবে।